এটা আসলে কোনো ভারতই না, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার আর এক ইসরায়েল। আপনারা অতীতকাল থেকে শুনছেন বাংলাদেশের পাহাড়কে নিয়ে ইসরায়েল অনেক দিন থেকেই বিদেশিরা একটা চক্রান্ত চালাচ্ছে যে জুমল্যান্ড তৈরি করবে বাংলাদেশের পাহাড়গুলোকে নিয়ে, আশেপাশের পাহাড়গুলোকে নিয়ে তারা জুমল্যান্ড নামে একটা নকশা গোপনে করছে এবং সেই জুমল্যান্ডে তারা ইহুদিদেরকে বসাবে। এই নকশা অনেকদিন আগে থেকে করা আছে, এটা নিয়ে আমরা ফাইট করছি। তারা পাহাড়কে সবসময় অশান্ত করে রাখে আমাদের পাহাড়কে এবং তাদের সাথে আমাদের ফাইট করায়। এটা একটা নীল নকশা। এরপরে ভারতের সাথে 2014 সালে 5ই আগস্ট আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল। আমরা আওয়ামী লীগকে যখন তাড়িয়ে দিলাম, ভারতকে আমি এখনো বলতে চাই যে তখনও তোমরা আমাদের শত্রু ছিল না, কিন্তু যখন আওয়ামী লীগ গণহত্যা চালালো বাংলাদেশে, আওয়ামী লীগকে যখন আমরা সবাই মিলে তাড়িয়ে দিলাম, আওয়ামী লীগকে কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিল না। শেখ হাসিনা 300 ক্যাবিনেটকে আশ্রয় দিল না। এক্সেস ভারতের মোদী তার নিজের গদির কাছে নিয়ে শেখ হাসিনাকে আজকে বসিয়ে খাওয়াচ্ছে, বসিয়ে রাখছে এবং আমার মতো তুলে দিচ্ছে না। হাদির মৃত্যু দেখেন, হাদির মতো দেশপ্রেমিক, সেই হাদিকে মৃত্যুর পিছনে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী বলছি, আমার আপনার কথা না। তাদের দেশের মমতা ব্যানার্জি, যে কিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল, পশ্চিমবঙ্গের স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে ভারতের মোদী এবং অমিত শাহের এর পিছনে কি হাত আছে, শুভেন্দুদের কি হাত আছে, সে আজ হোক আর কাল হোক সেটা প্রকাশ করে দিয়ে। এটা সেই ভারত যে বাংলাদেশের দেশপ্রেমিক দেখলেই তার গলা টুপিটা ছুটে ধরতে চায়। এটা আসলে কোনো ভারতই না, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার আর এক ইসরায়েল। যদি আজকে আমরা এই ইসরায়েলকে এই আমাদের বাংলাদেশের মাটিতে এসে বসতে দিই, যদি চিটাগাংয়ের এই আমাদের টার্মিনালকে তাদের হ্যান্ডলিং করতে দিই, যদি চিটাগাংয়ের পোর্ট আমরা তাদেরকে দিয়ে দিই, আর এর কখন সত্যি করে দেখেন, আপনারা বিশ্বাস করেন কালকে বাংলাদেশ হবে আর এক গাজা, পৃথিবীর বুকে বাংলাদেশের অবস্থা হবে গাজা, আর ওরা হবে ইসরায়েল। আমার শিশু ওইখানে বসে বসে মারা যাবে। ওরা বম্বিং করে, ওরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের সকল লোককে, এবং ওদের টার্গেটই হচ্ছে ওরা ছবি থেকে আসতে জায়গাটা কেটে নিয়ে চলে যাবে। আজকে ওরা যদি টার্মিনাল হ্যান্ডেলিং করে, জাহাজ হ্যান্ডেলিং করে, কালকে যদি জাহাজ ভর্তি করে নিজেদের সরিয়ে রেখে এখানে রাখে, নিজেদের ট্যাঙ্ক এনে রাখে, না আপনি জানতে পারবে না, আমি জানতে পারবো না, আপনি জানতে পারবেন। এবং সেই সংবাদ দিয়ে আমার দেশকে সত্যি করে বলছে এদের নীল নকশা এটা শ্রেণী থেকে কেটে নিয়ে চলে যাবে। এবং এই কথা আমি বলি নাই, এই কথা ভারত থেকে বসে ভারতের অনেক রাজনীতিবিদ অনেকবার বলেছে যে ওদেরকে অ্যাটাক করে এক লালমনিরহাট দিয়ে অ্যাটাক করো, লালমনিরহাটে তাদের চিকেন করে নিস, আর এক হলো ফোন থেকে কেটে নিয়ে চিটাগাং পুরো পোর্ট আমাদের মতো নিয়ে চলে যাও। কারণ বাংলাদেশের সম্পদ বলতে সত্যিকার অর্থ চিটাগাং পোর্ট ছাড়া তেমন কিছু নাই। আর আমরা এই যে জনগণ আছি, দ্বিতীয় আমাদের সম্পদ হচ্ছে জনগণ। চিটাগাং পোর্ট ছাড়া বাংলাদেশের ইনকামের আর কোন সোর্স নাই। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রদেশের দ্বার হচ্ছে চিটাগাং। পৃথিবীতে যত জাহাজ যায় তারা হচ্ছে চিটাগাং হয়ে আসে, চিটাগাং হয়ে ঢুকে। আপনার অন্য কোনো ইয়ে নাই যে পৃথিবীতে যদি আপনার দুটো জাহাজ চলে, সেগুলো আপনার এই পথেই চলে। আপনি যদি আজকে চিটাগাং পোর্টকে তাদের হাতে দিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্ব চলে যাবে, আমাদের দেশের সমস্ত সম্পদ চলে যাবে, এবং আমরা আগামীতে কিন্তু আর এক গাজায় পরিণত হবো ইসরায়েলের হাতে, এই ভারতীয় ইসরায়েলের হাতে। এবার আমি একটা প্রমাণ আপনাকে দিই যে কেন আমরা এই কথা বলছি। আপনারা তো দেখছেন যেটা হচ্ছে দুবাইয়ের কোম্পানি, যেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। দুবাই হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস হাব। আপনারা দেখেছেন যে ইরান, ইসরায়েল এবং ইউএসের যুদ্ধে দুবাই প্রত্যক্ষভাবে মদত করেছে হলো ইসরায়েল এবং আমেরিকাকে। দুবাই আসলে আমেরিকারই তৈরি করা আর একটা হাব, যেটা এখন মুসলিম নামে আছে, কিন্তু সমস্ত নন মুসলিম কাজকাম সেখানে চলে। সমস্ত নোংরামি, সমস্ত দুনিয়ার যত জেনারি, যত দোষকের কাজ কারবার আপনি যদি দুবাইয়ে যান, দুবাইয়ে গিয়ে পাবেন। বাংলাদেশের যে 78 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে শেখ হাসিনা, আমি বিশ্বাস করি এর 50 লক্ষ কোটি টাকা আছে দুবাইয়ে। দুবাইতে যদি আপনি ধরতে পারেন ঠিক মতো, তাহলে আপনি এই টাকাগুলো ফেরত পাবেন। আর দুবাইয়ে প্রতিষ্ঠান করেছে ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ডের মধ্যে প্রতিষ্ঠান আপনি যে কোনো দেশ থেকে গিয়ে দুবাইয়ে করতে পারেন। এটা দুবাইয়ের কোনো প্রতিষ্ঠান না। প্রমাণ হিসেবে দেখেন, তার একটা প্রতিষ্ঠানের যে পরিচালনা পরিষদ থাকে, সেটা হচ্ছে সেই পরিষদের আসল চেহারা, আসল মালিক হয় এই প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার, সে হচ্ছে ইন্ডিয়ান, ভারতীয়, হিন্দু। আপনার এখানে যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার,
সিএফও বলি আমরা যাকে, সে হচ্ছে ভারতীয় একজন হিন্দু। এই রকম ভাবে মিনিমাম 10 জন ডিরেক্টর আছে তাদের, যারা ভারতীয় হিন্দু। একটা কোম্পানিতে যদি 15 জন ডিরেক্টরশিপ থাকে বা 13 জন ডিরেক্টর থাকে, তাদের যদি 9-10 জনই হিন্দু এবং ইন্ডিয়ান থাকে, আমাদের বুঝতে আর কষ্ট হয় না যে এইটা সম্পূর্ণ ভারতীয় একটা প্রতিষ্ঠান, যার মাধ্যমে ইসরায়েল এখানে প্রবেশ করছে। আর এই জন্য ইসরায়েল এবং মোদী একই সুরে কথা বলছে যে উই আর নট ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি আমরা সবাই হচ্ছি ইসরায়েলি। এটা কিন্তু তারা ভিতরে ভিতরে বলছে এবং তারা ইসরায়েলকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে তাদের বাপ একটা দেশ আছে, যে দেশের নাম হচ্ছে ইরান।